হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডির উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই মাত্র জাস্ট কিছুক্ষণ আগে ত্রিপুরার একটা সরকারি চাকরির পরীক্ষার, মানে তোমরা বলতে পারো একটাই পরীক্ষা হবে এটার, এই পরীক্ষাটা সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। খুব ফাস্টার ওয়েতে নির্দিষ্ট বোর্ড কাজ করেছে। তাছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডকুমেন্ট স্ক্রুটিনির শিডিউল, ডিটেল শিডিউল, কাট অফ মার্কস, তোমরা কারা কত পেয়েছো সব কিছু আউট হয়ে গেছে। আজকের দিনের বড় আপডেট অ্যাজ অন 14th February 2025। পুরো ডিটেলসটা আমরা বলে দেবো, রেজাল্টটা তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। তাছাড়া কাট অফ কত গেছে, কতজন তোমরা কোয়ালিফাই করেছো, ডকুমেন্ট ভেরিফিকেশনের শিডিউল কি, কোথায় যাবে, সবকিছু আমরা বলে দেবো। ঠিক আছে, বিগ আপডেট। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভ সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার সুযোগ করে দাও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ওয়ার দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, একটা ইউথ অর্গানাইজারের যেটা চাকরি, যেটা জুন মাসে পরীক্ষা, সেটার নোটস, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক এলডিসি পিএ ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি এমটিএস কুক যেটা 15-16 তারিখ পরীক্ষা, এসএসসি জিডি, সিএসএসএলএম স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি স্টেনো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ শিওর শর্ট কমন পড়বে। এইরকম সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ইউ নেম দ্য এক্সাম, উই হ্যাভ দ্য নোটস। ঠিক আছে, সো তোমায় যদি আমার থেকে নিয়ে নোটসগুলো পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। বিগ আপডেট, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট চলে এসছে ফ্রম দ্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, টিআরবিটি থেকে। তোমরা সবাই জানো কিছুদিন আগে 125টা পোস্টে আজকে থেকে 3-4 মাস আগে সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটা বিরাট রিক্রুটমেন্ট বেরিয়েছিল। স্কুল লাইব্রেরিয়ান 125টা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটা বেরোনোর 1 ঘন্টার মধ্যে আমরা তোমাদের খবরটা জানিয়েছিলাম। অ্যাকর্ডিংলি তোমরা অ্যাপ্লাই করেছো, লিখিত পরীক্ষা দিয়েছো। এইবার সেই লিখিত পরীক্ষার রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে আউট হয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস তোমরা যারা কাট অফ মার্কস ক্লিয়ার করেছো, প্রচুর ক্যান্ডিডেটস তোমরা ক্লিয়ার করেছো। তোমরা কবে যাবে, কোথায় যাবে স্ক্রুটিনির জন্য, কিভাবে স্ক্রুটিনি হবে, কাট অফ কত গেছে, সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, দেখে রাখো। টোটাল রেজাল্ট শিটটা হচ্ছে 12 পেজের রেজাল্ট শিট। একটা পিডিএফ ওনারা আপলোড করেছেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। পিডিএফ এর কিছু পেজেস তোমরা দেখতে পাচ্ছ, যেমন সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি, ঠিক আছে, তারপর টোটাল স্কোর। তোমরা তোমাদের রোল নাম্বার, অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বারটা নিয়ে তোমাদের ক্যাটাগরিটা মিলিয়ে তোমাদের মার্কস দেখে নাও। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ গেছে 97 মার্কস গেছে ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ। এসটি ক্যাটাগরির জন্য গেছে 80 মার্কস কাট অফ। এসসি ক্যাটাগরির জন্য গেছে 68 মার্কস কাট অফ। পিএইচ ক্যাটাগরির জন্য গেছে 68 মার্কস কাট অফ। ঠিক আছে, মেনি কংগ্রাচুলেশনস, তোমাদের সাকসেসে আমরা অনেক খুশি। প্রচুর ক্যান্ডিডেটস তোমরা আমাদেরকে ফোন করেছো যাতে আমরা আপডেটটা জানিয়ে দেই। তোমাদের মাধ্যমেই অ্যাকচুয়ালি আপডেটটা আমরা জানতে পেরেছি, কারণ প্রচুর এক্সাম, সবকিছুর খবর আমাদের রাখতে হয়। এনিওয়েজ, আমরা আপডেট জেনেছি আর তোমাদেরকে দেন জানাবো না, এটা হতেই পারে না। তার জন্য একদম ফাস্টার ওয়েতে আমরা ভিডিওটা তোমাদের এক্ষুনি বানিয়ে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, যাতে তোমরা সবাই যাতে এই গুড নিউজটা তোমরা পাও। যারা তোমরা জেনারেল ক্যাটাগরিতে, তোমরা যারা 97-এর উপরে মার্কস আছে, এসটি ক্যাটাগরিতে তোমাদের যাদের 80 বা 80+ মার্কস আছে, এসসি ক্যাটাগরিতে তোমাদের যাদের 68 অ্যান্ড অ্যাভাব মার্কস আছে, পিএইচ ক্যাটাগরিতে তোমাদের যাদের 68 অ্যান্ড অ্যাভাব মার্কস আছে, তোমাদের সবাইকে জানাই মেনি কংগ্রাচুলেশনস, তোমরা সবাই কোয়ালিফাই করেছো। এখন পোস্ট হচ্ছে 125টা। মার্কসের বেসিসে যাদের মার্কস বেশি, সেই রকম যদি 125 জন হয়ে যায়,
ফিল আপ হয়ে যায় তাহলে তুমি ক্লিয়ার করেও কাট অফ ক্লিয়ার করেও কিন্তু তোমার ওয়েট করতে হবে আনটিল নেক্সট রিক্রুটমেন্ট নোটিস ইজ আউট। ঠিক আছে, নেক্সট যখন রিক্রুটমেন্ট আবার বেরোবে স্কুল লাইব্রেরিয়ানের টিআরবিটি থেকে, তখন কিন্তু তোমাদেরই কিন্তু ডাকা হবে ইন দ্য স্ক্রুটিনি। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো মেনি মেনি কংগ্রাচুলেশনস। আবারও এখানেই আমরা দেখতে পাচ্ছি যেমন প্রথম যার রোল নাম্বার আছে ইউআর ক্যাটাগরি 105, ভেরি ভেরি গুড মার্কস, উনি কিন্তু ক্লিয়ার করেছে। ঠিক আছে, তেমনিভাবে ইউআর ক্যাটাগরি 83 আনফর্চুনেটলি ইজ নট ক্লিয়ার্ড, ইউআর ক্যাটাগরি 87, ইউআর ক্যাটাগরি 90ও ক্লিয়ার হয়নি, ইউআর 60, ইউআর 89, তারপর একজন আছে ইউআর ক্যাটাগরি 112, হি হ্যাজ ক্লিয়ার্ড ইট উইথ ফ্লাইং কালার্স। ঠিক আছে, ইউআর ক্যাটাগরি 97 প্লাস, আবার বলছি এসসি ক্যাটাগরি হচ্ছে 68 প্লাস, এসটি ক্যাটাগরি 80 প্লাস, পিএইচ ক্যাটাগরি 68 হচ্ছে কাট অফ। পুরো রেজাল্টের শিটটা আমরা দেখাইনি, এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা রেজাল্টটা দেখে নাও। আর ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুড নিউজটা তোমরা জানিয়ে দাও। এইবার আমরা দেখে নেই কাট অফ মার্কস ও যাবতীয় তোমাদের যে ডকুমেন্ট স্ক্রুটিনি হবে সেটার সংক্রান্ত কি নোটিশ চলে এসছে টিআরবিটি থেকে জাস্ট কিছুক্ষণ আগে। দেখে রাখো, এখানে আমরা লিখে রেখেছি জেনারেল, এসটি, এসসি ও পিএইচ এর কাট অফ মার্কস গুলো। কি লিখেছে? রেজাল্টস এন্ড শিডিউল ফর স্ক্রুটিনি অফ মার্কশিট, সার্টিফিকেটস এন্ড ডকুমেন্টস. This is for information of all concerned that the results and schedule for scrutiny of mark sheets, certificates and documents concerning to the selection test for school librarian STSL 2024 have been uploaded in the website of Teachers Recruitment Board Tripura. To view result, log in to our website and go to the result section. দরকার নেই, রেজাল্ট দেখতে হলে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি পিডিএফ এর, ডাউনলোড করে তোমাদের নাম্বারটা তোমরা রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড থেকে দেখে কন্ট্রোল+F দিয়ে তোমরা ডকুমেন্ট থেকে সার্চ করে নাও, ডাইরেক্টলি তোমরা দেখতে পারবে। ঠিক আছে, দেখে রাখো টেস্টের নাম হচ্ছে STSL স্কুল লাইব্রেরিয়ানের সিলেকশন টেস্ট 2024, 4th মার্চ। বারবার বলে রাখছি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 4th মার্চ আর 5th মার্চ। বিগ বিগ আপডেট ফর স্কুল লাইব্রেরিয়ানের 125টা পোস্টের লিখিত পরীক্ষা যারা টিকেছো তোমাদের জন্য। যারা দেখো 4th মার্চ হবে তাদের ভেরিফিকেশন, যারা তোমরা ইউআর বা এসটি বা এসসি ক্যাটাগরি থেকে তোমরা যারা 97 বা তার অধিক মার্কস পেয়েছো রিটেনে। ঠিক আছে, আবার 4th মার্চ তাদেরও ভেরিফিকেশন হবে যারা 68 বা তার অ্যাভাব পেয়েছো পিএইচ ক্যাটাগরি থেকে। ঠিক আছে, 4th মার্চে কাদের হবে? ইউআর, এসটি, এসসি ক্যাটাগরি যারা তোমরা 97 মার্কস বা তার বেশি পেয়েছো তোমাদের হবে 4th মার্চ। আর পিএইচ ক্যাটাগরি তোমরা যারা 68 মার্কস পেয়েছো বা তার অধিক তোমাদের 4th মার্চ, 4ঠা মার্চ হবে। আর 5th মার্চে তোমরা যারা 68 থেকে 96 এর মধ্যে পেয়েছো এসসি ক্যাটাগরির, তাছাড়া 80 থেকে 96 এর মধ্যে পেয়েছো এসটি ক্যাটাগরির তোমাদের হবে। ইজ ইট ক্লিয়ার? 4ঠা ও 5ই মার্চ হবে। 4ঠা মার্চ হবে ইউআর, এসটি, এসসি ক্যাটাগরি যারা 97 ও তার অধিক মার্কস পেয়েছে, আর পিএইচ ক্যাটাগরি যারা 68 বা তার অধিক নম্বর পেয়ে পাস করেছে লিখিত পরীক্ষাটাতে, যেটার রেজাল্টটা আমরা এই যে রেজাল্টটা আমরা দেখালাম, ওদের হবে 4th মার্চ। ঠিক আছে, আর 5ই মার্চ 5th মার্চ হবে 68 থেকে 96 যারা পেয়েছে মার্কস ফ্রম এসসি ক্যাটাগরি, আর 80 থেকে 96 যারা মার্কস পেয়েছে ফ্রম এসটি ক্যাটাগরি। ঠিক আছে, বিগ বিগ আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করো। মনে রাখবে এই স্ক্রুটিনির ডেটটা কাউর যাতে মিস না হয়। ঠিক আছে, স্ক্রুটিনির ডেটটা কাউর যাতে মিস না হয়। দেখো কি লিখেছে, ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড to remain present on the scheduled date of scrutiny. During scrutiny, certificates or mark sheets of academic and professional qualifications, including other relevant certificates or documents of the candidates will be examined. তোমাদের সমস্ত সার্টিফিকেটের অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স, সেলফ অ্যাটেস্টেড প্লাস পাসপোর্ট সাইজ ছবিও তোমাদের কাছে কিন্তু রাখবে। ঠিক আছে, কি কি নিয়ে যেতে বলেছে দেখে রাখো। অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, মানে 2 কপি জেরক্স করে নিজেই নিচে সাইন করবে, সেগুলোই বলে সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, ডাউনলোডেড অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট পেজ নিয়ে যেতে হবে, অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স, পিআরটিসি অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স, অ্যাডমিট কার্ড অফ মেট্রিকুলেশন বা মাধ্যমিক এক্সামিনেশন অ্যাজ এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট যদি থাকে ওটাও চলবে। ঠিক আছে, অ্যাজ এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি তোমরা এসটি এসসি ক্যাটাগরি থেকে হও, বা পিএইচ সার্টিফিকেট যদি তোমরা ডিসেবল ক্যাটাগরি থেকে হও, মার্কশিট অফ অল সেমিস্টার্স তোমরা যে পাস করেছো, ঠিক আছে, সেটার মার্কশিট of the professional qualifications, certificates of academic or professional qualifications, if any, photo bearing identity card like PAN, voter ID, passport বা আধার
আধার, ঠিক আছে, এনিওয়ান আইদার প্যান কার্ড নেবে বা পাসপোর্ট নেবে বা ভোটার আইডি বা আধার, ঠিক আছে, যে কোনো একটা নিলেই তোমাদের চলবে। 2 কপি জেরক্স কিন্তু সেলফ অ্যাটেস্টেড অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। যদি তোমরা বর্তমানে কোনোখানে এমপ্লয়েড থাকো ওনাদের থেকে নো অবজেকশন সার্টিফিকেটও কিন্তু নিয়ে যেতে হবে। যদি আপনারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস হয়ে থাকেন আপনাদের সার্টিফিকেট বা এক্স সার্ভিসম্যান হওয়ার প্রুফটাও কিন্তু ইন অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স আপনাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো দেরি কিসের, এক্ষুনি তোমরা দেখে নাও রেজাল্ট শিটটা, তোমরা কোয়ালিফাই করেছো কিনা, বা তোমাদের বন্ধু বান্ধব কেউ যদি দিয়ে থাকে ওদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে গুড নিউজটা থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আর তোমরা সবাই 4th and 5th মার্চ 2025 আমরা যেই নম্বরগুলো বললাম তোমাদের যাদের যেদিন শিডিউল তোমরা কিন্তু প্লিজ চলে যাও আর সবাইকে ইনফর্ম করে দিও, ঠিক আছে। অ্যাগেইন আমরা সব তোমরা যারা কোয়ালিফাই করেছো সমস্ত এক্সপিরিয়েন্সদের স্টাডি ইন ইউটিউব চ্যানেল থেকে জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। এইভাবেই তোমরা এগিয়ে যাও আর নিজেদের দায়িত্ব পালন করবে ভালো করে, যে স্কুলেই তোমাদের পোস্টিং পড়বে, ঠিক আছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস, কিপ ইট আপ। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে থ্রু আওয়ার ভিডিও এই গুড নিউজটা জানতে পারে, ঠিক আছে। আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি2, আরপিএফ, সফে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এক্সাম, সবগুলো পরীক্ষার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।